বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী দুইয়ের যে মনোনয়নপত্র দেওয়া হয়েছে, এটা রাজবাড়ির মানুষ, বিশেষ করে পাংশা বালিকান্দির মানুষ মেনে নিতে পারছে না। আমাদের নেতা তারেক রহমানের কাছে অনুরোধ করছে যে এটা পুনর্বিবেচনা করা হোক, পুনর্বিবেচনা করে মনোনয়ন দেওয়া হোক। রাজবাড়ী দুয়েও একটা প্রাথমিক মনোনয়নপত্র দেওয়া হয়েছে, কিন্তু এখানে জনগণ সমর্থিত যে প্রার্থী, ৮০% জনগণের যে প্রার্থী, তাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই। এখানে এমন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, রাজবাড়ী দুয়ের মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। রাজবাড়ী দুয়ের মানুষ একটা কোনো উৎসব নাই, এখানে কোনো প্রাণ নাই। আগামী ফেব্রুয়ারিতে মাসে যে ইলেকশন হবে, সেই ইলেকশনের কোনো উৎসবমুখর পরিবেশই নাই। তে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আমি অনুরোধ করব, এই রাজবাড়ী দুই আসনের প্রাথমিক মনোনয়নকে পুনর্বিবেচনা করে চূড়ান্ত মনোনয়ন দিবেন এমন একজন প্রার্থীকে। সে জনগণের প্রার্থী, ৮০% জনগণের যে প্রার্থী, তাকে মনোনয়ন দিয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন। যে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি রাজবাড়ী দুয়ের পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালীর মানুষের পক্ষ থেকে। ধানের শীষের পক্ষে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সাধারণ মানুষ আসলে এটা মেনে নিতে পারছে না। সাধারণ মানুষের ভিতরে আক্ষেপ, হতাশা, যার ফলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার বাবা জনাব মোহাম্মদ নাসিরুল হক সাবু। আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব পুনরায় এখানে পুনর্বিবেচনা করবেন প্রার্থী তার ক্ষেত্রে এবং জনগণের আশা পূরণ করবেন।